নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইবস টিভি বাংলায় স্বাগত আছে। ফিল্মের সফর আপনাদের সফর করাতে নিয়ে এসেছি ছাদের প্রিমিয়ারে। আর এই প্রিমিয়ারের সন্ধ্যাটা ঠিক কতটা জাঁকজমকপূর্ণ ছিল তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। আমার এটা মনে হয় আমরা অনেকেই ভাবতেই পারি না যে আমাদের নিজস্ব একটা জায়গা দরকার বাড়ির ভেতরে। আর মেয়েদের বিশেষ করে আমি এটা কেন বলছি সেটা হলো যে ইনফ্যাক্ট একটা আর্টিকেল লিখছিলাম, আমি লিখতেই মনে হচ্ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডের ঠিক আগের দিনই মুক্তি পাচ্ছে ছবিটি। আর এই সময়টা, এই উইকটা বা এই মান্থটা আমরা বলি না উইমেন্স মান্থ, হ্যাঁ, তো কেন জানি না একদিন আমরা সেলিব্রেট করি, 365 দিন আমাদের দিন হওয়া উচিত। কিন্তু বিয়ের পর বেশি সংখ্যক মানুষ, মানে 99.99% আমি বলবো মেয়েরা বিয়ের পর ছেলেদের বাড়ি যায়। সো তাদের গিয়ে অ্যাডজাস্ট করতে হয় দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্যাট হাউস হোল্ড, তাই না? পুরুষরা মেয়েদের বাড়িতে আসছে সেটা তো 0.001%, সেটাকে আমরা একটা নেগেটিভ তকমা দিই ঘর জামাই, মানে অদ্ভুত একটা। তো মেয়েদের এই যে যখন একটা অন্য বাড়িতে যাচ্ছে সেখানে তাদের অ্যাডজাস্ট করা, আদৌ তার জন্য কোনো ঘর নির্ধারিত কিনা, আদৌ তার জন্য কোনো কর্নার কোনো একটা নির্ধারিত আছে কিনা, কোনো একটা দেয়াল তার পছন্দ হতে পারে, সেখানে তার ছবি টাঙাতে চাইতেই পারে বা কোনো পেন্টিং টাঙাতে চাইতেই পারে, কিন্তু সেটা কি সে পায় নাকি সেটা লড়াই করে নিতে হয়? এই লড়াই আর যুদ্ধটা কতদিন চলবে? সো মিত্রার কাছে যেটা ছিল, ওর এই ক্লস্ট্রোফোবিক স্পেসটা থেকে বেরোনোর জন্য একটাই উপায় ছিল, সেটা হচ্ছে ছাদ, যেখানে ও নিজের সাথে নিজে রিলেট করতে পারতো, নিজের সঙ্গে নিজে কথা বলতে পারতো, মানে নিজের সঙ্গে সম্পর্কটা আরও গভীর হওয়া। কারণ সে একজন শিল্পী, তার শিল্পী একটু মন ছিল আর কি, ক্রিয়েটিভ মাইন্ডও তার। সে একজন শিক্ষিকা, সে একজন লেখিকা, সে পেন্টিং করে, আঁকে। তো এইরকম একটা মনের মানুষ, তার একটা কী হবে, ওরকম একটা বাড়ির মধ্যে ঢুকে যেখানে জানলা খুললে বা দরজা খুললে পাশের বাড়ির দেয়াল দেখা যায়। ইনফ্যাক্ট সেটা ক্রিয়েট করেছিল আমাদের সেটে, ক্রিয়েট করা হয়েছিল একটা ফোর্থ ওয়াল দিয়ে, যেখানে আলো খুব একটা আসে না, ন্যাচারাল লাইট আসে না, সানলাইট আসে না, সেখানে টিউবের আলো বা একটা বাল্বের আলো জ্বালাতে হয় সারাক্ষণ ধরে। সো এই কারণে ছাদটাই ওর একটা মুক্তির জায়গা ছিল। অল আর ভেরি এক্সাইটেড, কারণ আমার খুবই মনে হয় যে এরকম ছবি বারবার হওয়া উচিত, এরকম ছবি বারবার লোকজনদের হলে এসে দেখা উচিত। কারণ এটি একটি এমন ছবি যেটা খুব কোর থেকে পেট্রিয়ার্কিকে ধ্বংসের কথা বলে, খুব ভেতর থেকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনারা বুঝতেও পারছেন না আপনারা কতটা পেট্রিয়ার্ক। বছরের চেষ্টায় ছবিটা বানানো এবং আরও কয়েক বছরের চেষ্টায় ছবিটা মানে আজকে রিলিজ করা যাচ্ছে। তো এই অনুভূতিটা তো বলে বোঝানো যায় না, এতটাই মানে আনন্দের এবং গর্বের। তবে একটু বুক ধরপড়ানি থেকে যায় যে মানুষ এখন ফাইনালি দেখতে পাচ্ছেন, বহু মানুষ, অনেকগুলি হলে রিলিজ হয়েছে, বহু মানুষ দেখবেন আশা করি, এবং তাদের কি প্রতিক্রিয়া হবে সেইটার জন্যে খানিকটা তো চিন্তা রয়েই যায়। আমার ভরসা আছে মানুষের ভালো লাগবে, তবু ফাইনালি কি ভার্ডিক্ট পাওয়া যায় সেটার জন্য তো অপেক্ষা করতেই হবে। এতগুলো জায়গা থেকে সম্মান পেয়েছে ছবিটা, তারপরেও একটা কনফিডেন্স ওখান থেকে আসে। হ্যাঁ, আসলে সেই কনফিডেন্স থেকেই এতটা লড়াই এটাকে রিলিজ করার জন্যে। কারণ মানুষজনের যা প্রতিক্রিয়া ফেস্টিভ্যালে পেয়েছে তাতে মনে হয়েছে যে সাধারণ মানুষ কোথাও আইডেন্টিফাই করতে পারছে নিজেকে ছবিটার জন্যে, তাই জন্যে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যে এই রিলিজ করার চেষ্টা আর কি। পাওলিদির সাথে একটু কাজের অভিজ্ঞতা। পাওলি খুব ভালো অভিনেত্রী এবং সেই জন্যেই আমি প্রথম থেকেই ওর কথা ভেবেছি, এবং যেভাবে আমি চেয়েছি ও সেভাবেই আমাকে ডেলিভার করেছে। আমার সত্যি বলতে কি আমার খুবই সুবিধা হয়েছে ওর সাথে কাজ করতে। সবার আগে তো আমার দাদা ভাইয়ের সিনেমা, আমাকে তো দেখতে আসতেই হতো। তার উপরে পাওলি দাম আছেন, উনি একজন অসাধারণ অভিনেত্রী আমরা সবাই জানি, এবং সিনেমাটার
ব্যাকগ্রাউন্ড এবং গল্প রণদার মুখে অনেকটাই শুনেছি, খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই সিনেমাটা দেখতে চলে এসেছি। দেখি, নিশ্চয়ই ভালো লাগবে, আই এম শিওর। আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমি প্রথমবার কোনো প্রিমিয়ারে এলাম। ইউজুয়ালি আমি কোথাও যাই না, আর সামনেই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তার আগেই হচ্ছে ছাদ, যেখানে প্রত্যেকটা বাড়ির গল্প বলবে। আমি বিশেষ কিছু জানি না, কারণ না দেখা পর্যন্ত তো আমরা কোনো কিছু নিয়ে তো বলতে পারি না। তো ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি, পাউলিদি, রাহুল দা, রঞ্জয় এবং প্রত্যেকে আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী। আমি ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে। এবার দেখে অবশ্যই আমি জানাবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ দেখো আর জানাও। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে ট্রাইব টিভি বাংলা পর্দায়।